পারবো না হতে আমি রোমিও, তাই বিকেল বেলায় তুমি ঘুমিও। আসতে হবে না আর বারান্দায় রঞ্জনা, আমি আর আসবো না। রঞ্জনার কাছে না আসলেও অডিয়েন্স তোমাদের কাছে না আসলে পারা যায় না, কারণ বিরিয়ান্সের কিন্তু তরুণদের আত্মবিশ্বাস যোগাতে সর্বদা প্রস্তুত। তাই তোমাদের কাছে আমরা চলে আসি নতুন নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিও টপিক আসবো না, যাব না, করব, যাব, খাবো, আই মিন ভবিষ্যৎ। সেন্স থ্রি। সেন্স থ্রির চারটা অপশন: পজিটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন এবং প্যাসিভ। তো এই যে ব ভার্বের শেষে দেখবো, করবো, শিখবো, নাচবো, গাইবো, যাই আমরা করি না কেন সবগুলো ভবিষ্যতে হবে। তাহলে এখন তুমি যে ভিডিওটা দেখছো, এরপর তুমি যা যা করবে ভবিষ্যতে একদম মৃত্যু পর্যন্ত যা যা সব কিছু হবেই সেন্স থ্রিতে। স্ট্রাকচার কি? পজিটিভের ক্ষেত্রে হবে সাবজেক্ট, উইল, ভার্বের মূল রূপ বেস ফ্রম, দেন ও এম পি টি আর। তো একটু খেয়াল করে দেখি সাবজেক্টের পরে উইল আসলে কেমন হয় কন্ট্রাক্টেড ফর্মগুলো। আই উইল হয়ে যায় আও, তেমনি বাকিগুলো ইউ, হিল, শিল, দেইল, ইটেল, ওয়াটল। তো একটু খেয়াল করে দেখি যে আমি আগামীকাল ইউনিভার্সিটিতে যাব, তাহলে কি হবে? আল গো টু ইউনিভার্সিটি টুমরো। এই যে একটা টুমরো ওয়ার্ড ইউজ করলাম। আমরা অতীতে দেখেছিলাম, চলমানে দেখেছিলাম যে এগুলো বোঝানোর জন্য কিছু ওয়ার্ড আছে, তাহলে ভবিষ্যৎ বোঝানোর জন্য আমরা ইউজ করতে পারি টুমরো। তারপর কি পরশু, আগামী পরশু ইংরেজিটা কি? দ্য ডে আফটার টুমরো। আর গত পরশু হচ্ছে কি? দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসেনি? তো এটা হচ্ছে গত পরশু, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আর আগামী পরশু হবে দ্য ডে আফটার টুমরো। এটা নিয়ে কিন্তু একটা মুভিও আছে, দ্য ডে আফটার টুমরো, আমরা দেখে নিতে পারি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো পজিটিভ করার ক্ষেত্রে কি হবে? সাবজেক্টের পরে উইল, ভার্বের মূল রূপ ও এম পিটিয়া। এটাকে নেগেটিভ করার সময় উইলটা হয়ে যাবে ওন্ট। আমি আগামীকাল ইউনিভার্সিটিতে যাব না, তাহলে কি হবে? আই ওন্ট গো টু ইউনিভার্সিটি টুমরো। আমি আগামীকাল অফিসে যাব না, আই ওন্ট গো টু অফিস টুমরো বিকজ নেক্সট ডে ইজ মাই ডে অফ। অফ ডে না কিন্তু, আমরা অফ ডে বললে ভুল হয়ে যাবে, এটা কি হবে? ডে অফ। আমরা বাংলার সাথে ইংরেজি মিক্স করার কারণে কিছু ভুল করেই ফেলি। যেন আমরা বলি ক্যাচ ধরো, ক্যাচ তো ধরা যায় না, ক্যাচ ইট হতে পারে, ক্যাচ অর্থ ধরা আবার ধরো হয়ে যায়। তো আমরা এইরকম কিছু, সাপোজ ধরো, সাপোজই ধরা আবার ধরো হয়ে যায়। সে আমার ইউনিভার্সিটির সিনিয়র বড় ভাই, সিনিয়র মানে বড়, আবার বড় ভাই, বলে আমরা তো ভাই ব্রাদার, ভাই তো ভাই আবার ব্রাদার চলে আসে। ওকে, যাই হোক, তারপর আবার কি আসে? সে আমার ইউনিভার্সিটির জুনিয়র ছোট বোন, সে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে। ম্যারেজ মানে বিয়ে করা, বিয়ে করে সে সাফার ভোগ করতেছে, সাফার ভোগ করতে করতে সে সুইসাইড করে আত্মহত্যা করেছে। তো এগুলো রিডান্ডেন্ট এবং কথার ভিতরে কিছু ভুল হয়, এগুলো আমরা করবো না। আমরা অফ ডে বলবো না, আজকে আমার অফ ডে না, আজকে আমার ডে অফ। আর ইংরেজিতে বললে কি হবে? আই টুক আ ডে অফ। তো একটু খেয়াল করি যে আগামীকাল আমি অফিসে যাব না কারণ কালকে আমার ডে অফ, তাহলে কি হবে? আই ওন্ট গো টু অফিস টুমরো বিকজ নেক্সট ডে ইজ মাই ডে অফ। এবার কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি আমাকে কোয়েশ্চেন করছেন, আগামীকাল কি আপনি অফিসে আসবেন, মিটিংয়ে আসবেন, ইউনিভার্সিটিতে আসবে? তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো উইল ইউ কাম টু অফিস টুমরো, উইল ইউ কাম টু ইউনিভার্সিটি টুমরো, উইল ইউ কাম টু অফিস টুমরো। অফিস, ইউনিভার্সিটি অ্যান্ড উইল ইউ কাম টু মিটিং টুমরো। স্ট্রাকচার কি হচ্ছে? উইল, সাবজেক্ট, ভার্বের মূল রূপ, দেন ও এম পিটিআর। উইল, সাবজেক্ট, ভার্বের মূল রূপ, ও এম পিটিআর। সবাইকে আবারও বলছে, উত্তর দিতে না আমাদের প্রবলেম হয় না, প্রবলেম হয় কোয়েশ্চেন করতে। তো কোয়েশ্চেন করার সময় এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমরা কিন্তু তথ্যমূলক কোয়েশ্চেনও করবো যে আপনি কালকে কেন আসবেন মিটিংয়ে, ওয়াই উইল ইউ কাম টুমরো। বাট এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, ভিডিওগুলো দেখতে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। তার আগে প্যাসিভটা একটু বলে নিই। প্যাসিভে কি হবে? সাবজেক্ট ডুই, যেটা অক্ষম সাবজেক্ট, সেটা থাকবে। তারপর উইল থাকবে, যেহেতু অ্যাক্টিভে উইল ছিল, উইলটা আসলো। আমরা স্লোগান ভুলে গেলে চলবে না, প্যাসিভ তুমি এগিয়ে চলো, বি ভার্ব আছে তোমার সাথে, তো উইলের পরে কি আসবে? বি, কারণ উইলের পর ভার্বের মূল রূপ হয়, তাই বি হবে, বিং হবে না, বিন হবে না। এবার বি ভার্ব তুমি এগিয়ে চলো, ভি থ্রি আছে তোমার সাথে, এবং উইল বির পরে তারপর কি আসবে? ভি থ্রি আসবে। তাহলে কি, এই ইমেলটা পাঠিয়েছো স্যার, ইমেলটা 2 মিনিটের মধ্যে পাঠাবো, বা ইমেলটা 2 মিনিটের মধ্যে পাঠানো হবে। এই যে 2 মিনিটের মধ্যে পাঠানো হবে, তখন কি হবে? দ্য ইমেল উইল বি সেন্ট আফটার 2 মিনিটস। ক্লিয়ার? কাজটা শেষ হবে, দ্য ওয়ার্ক উইল বি ডান, দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড। ভিডিওটা শেয়ার করা হবে, দ্য ভিডিও উইল বি শেয়ার্ড।
সত্যি, কারণ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুমি তোমার বন্ধুকেও শেয়ার করো, তোমার বন্ধুর সাথে প্র্যাকটিস করতে পারবে। তোমার বন্ধুর সাথে প্র্যাকটিস করতে গেলে দেখলে সে সেন্স 3 জানেই না, তাই এখন এই ভিডিওটা দেখেই তোমার বন্ধুর সাথে শেয়ার করো। আর বিডি ইয়াংস্টার্স তোমাদের কথাই সারাদিন চিন্তা করে, তরুণদেরকে ডেভেলপ করার কথা চিন্তা করে। তো তোমাদের যে যে প্রবলেম এরিয়াগুলো আছে তোমরা মনে করছো ইংরেজি প্রেজেন্টেশন পাবলিক স্পিকিং নিয়ে, আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারো। আমরা তোমাদের জন্য ওই ভিডিওগুলো নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো। টিল দেন, আডিয়াস।